ফ্রেন্ডস, এই ভিডিওতে অনেকগুলো ইস্যু কভার করব। তার মধ্যে প্রথম দু চারটে কথা বলতে চাই। জলনদীপের ভিডিওটা আজকে শুরু হলো, ছেলেটাকে দিয়ে বাঁশ বওয়াচ্ছে। ওই ছোট্ট ছেলে তুলতুলে হাতে যখন বাঁশটা ক্যারি করছে, তার হাতে যদি কিছু ফুটে যায়, হাতে যদি কিছু লেগে যায়। আজকে যারা মায়ের কাছে ছেলে ভালো থাকবে না, কারণ সে 10 মাস 10 দিন গর্ভে রাখলে কি হবে, ওয়াইটিতে 7 মাস ছেলের কথা বলেনি। সেটাও কিন্তু এই জলনদীপের কল্যাণে, ওই যে বিদেশি ভালোবাসা ছড়িয়ে ছড়িয়ে গেছে না, এ পক্ষের মানুষগুলোকে সে কিনেছে, এবং সেই কেনাকিনির চোটে একে ব্রাইব করাও হয়েছিল। তোমাদের আমি হিন্ট দিয়েছিলাম, সেই কেনাকিনির চোটে এই মাকে মিসগাইড করা হয়েছিল যে তুমি যদি ছেলের কথা বলো তুমি ক্রিমিনাল কেসে পড়বে। বুঝতে পারছো, অনেক রকম কায়দা, অনেক রকম নোংরামো এই লোকটা কিন্তু অনেক দিন ধরে করে আসছে, এবং নিজের জালে নিজে পড়েছে। তা এই সমস্ত কথাবার্তা বাদ দাও। যারা নর্মাল দর্শক, নোংরামো করো টিনার কমেন্ট বক্সে গিয়ে, যে ছেলে মায়ের কাছেই থাকবে না বাপের কাছেই থাকবে বলে নানা রকম রায় দিতে আসো, ভারতীয় আইন গেল চুলোর ধরে, তোমরা গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে আসো যে ছেলে বাবার কাছেই থাকবে। সেই সমস্ত মানুষেরা এইগুলো দেখতে পাও না? মায়ের নাইটি দেখে তাকে নোংরা মেয়ে ছেলে বলা যায়, কিন্তু বাবা যে বাঁশ বওয়াচ্ছে সেটা দেখে তাকে চাইল্ড অ্যাবিউজার বলা যায় না। না, নিজের দুধের বাচ্চা 3 বছরের ছোট্ট বাচ্চাকে দিয়ে কেউ বাঁশ তোলায়? একটা জোয়ান ছেলে ওই বাঁশ তো একাই তুলে দিতে পারে। মানে এই লোকটার কাছে সেই বাচ্চাটা শুধুমাত্র পয়সা ভিক্ষে চাওয়া এবং পয়সা কামাবার সাধন। দ্য চাইল্ড ইজ আ বিজনেস প্রপ। আজকে তো বুঝতে পারলে? এই ভিডিওটা কিন্তু চাইল্ড অ্যাবিউজ ক্যাটেগরিতে পড়ে ডিয়ার ফ্রেন্ডস। এই ভিডিওটা রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে দিয়েছিল, মনে আছে? রিল বানাতে গিয়ে হাত পুড়িয়ে দিয়েছিল। সেই রিল দিয়ে মানে সেই রিলটি দেখে ইউটিউব কিন্তু স্ট্রাইক দিয়েছিল, 7 দিন ভিডিও দিতে পারেনি ও। আর একটা জিনিস ফুটেজ করে কত গাইলো দেখলে? আমি প্রথম দিন বলেছিলাম না, টিনা 7 মাস ছেলের কথা বলছে না বলে এরা অনেক পয়সা কামিয়েছে। ওই একটি টপিকে কথা বলে 3 বছরের বাচ্চার জন্মদিনে কেন কমিউনিটি পোস্ট দিল না? 3 বছরের বাচ্চা, সে পড়ে উল্টে যাবে, আর পোস্টটি দিলেও তাকে দেখাবে এরা। আর দেখলেই বা কি 3 বছরের বাচ্চা পড়তে পারে? কমিউনিটি পোস্ট দেয়নি বলে টিনার মাতৃত্বের অধিকার নেই। এই সমস্ত যেসব দর্শকেরা করে না, বলে না, তারা হচ্ছে এরই মতো, ওই একই ঠেকে খায় চুল্লু, মাথায় আর কিছু নেই। আফিম আর চুল্লু মিলিয়ে খায় বোধহয়। তো যাই হোক, ভিডিওর প্রথমেই দেখলাম চাইল্ড লেবার, তুলতুলে একটা বাচ্চা টিনার কোল থেকে যে এখন নামে না কোনো দিন, সেই বাচ্চাকে দিয়ে বাঁশ বওয়ানো হচ্ছে, বুড়ো বাপকে দিয়ে তেল বওয়ানো হলো, আরও মানে রং ফং আরও কী সব বওয়ানো হলো। আর যতক্ষণ ও ঝাড় দিচ্ছিল, ওটা তো ওই ক্যামেরার জন্যে, ক্যামেরা বন্ধ হতেই ঝাড়ু ওর হাত থেকে পড়ে গেছে। বুঝতে পারছো তো? শুনেছো না ছেলেটার মুখে যে ভালো করে কাজ না করলে খেতে দেবো না, মাছ দাও না হলে মেরে ফেলবো। ক্যামেরা বন্ধ হতেই মা বা বাপ কাউকে একজন বলে যে ভালো করে ঝাড় দাও না হলে খেতে দেবো না, পরিষ্কার না হলে মেরে ফেলবো। বুঝতে পারছো তো? যাই হোক, তারপরেই আসি এই সিরিয়াস ব্যাপারটাকে একটু হালকা করি। অ্যাকচুয়ালি হালকা করি হেসে বললেও মনটা হালকা হচ্ছে না ওই বাঁশ বওয়ানো দেখে। ব্যাপারটা হচ্ছে হাসিও পায় রাগও ধরে, বলে না কি বললো, যে কাজের লোকেরা কথা বলে গেছে, তারা আর আসছে না। মানে কথা বলেই বুঝে গেছে। সেই সেবিকা ম্যাডাম বলেছিলেন না, হাঁড়ির একটি ভাত টিপলে পুরো হাঁড়িটা ভাতগুলো সেদ্ধ হয়েছে কিনা বোঝা যায়। কাজের লোকেরা কথা বলেই বুঝে গেছে এরা কিরাম মাল, কিরাম মনিব, খাটাবে, খেতে দেবে না তো বটেই, প্লাস মাইনেও হয়তো প্রত্যেক মাসে দেবে না। বুঝতে পারছো? যে কাজের লোক কথা বলে গেছে সে আর আসেনি, এবং সেও 2-4 জনকে বলেছে, তারাও আর আসেনি। এইবার বুঝতে পারছো এই মানুষটি বিয়ের আগে যার সঙ্গে পরকীয়া করতো, সেই মেয়েটির বাড়ির লোক এর সঙ্গে কেন বিয়ে দেয়নি? পাল্টি পিসির হাতে পায়ে ধরে নাকি টিনাকে বিয়ে করেছিল। এবং অনেক দর্শক বন্ধু এরমও বলছেন যে টিনার বাবা বিয়ে দিতে রাজি ছিলেন না, বলেছিলেন মেয়ে দেখানো হলো, এইবার 2 বছর পরে বিয়ে ঠিক হবে, 2 বছর থাক, এরম সম্পর্কটা করা রইল। মেয়েটা বড্ডই বাচ্চা, এখনও পড়াশোনা কমপ্লিট হয়নি। তখন জলনদীপ নাকি প্রচণ্ড রাগারাগি করেছিল মামার বাড়ির লোকজনদের সামনে, যে বিয়ে দেবার ছিল না তো মেয়ে দেখানোর কি দরকার।
টিনাকে ওর খুবই পছন্দ হয়েছিল, হাতে পায়ে ধরে টিনাকে নাকি বিয়ে করেছিল, একজন দর্শক বন্ধু আমায় কমেন্ট করে জানিয়েছে। তো যাই হোক, এই ক্যামেরা সাভি ঝাড় দেয়া, ক্যামেরাকে দেখিয়ে ঝাড় দেয়া দেখে আমার মনে হলো আমাদের মেয়েটা বেঁচেছে। টিনাকে খেতে তো দিতই না ভালো করে, মাঝখান থেকে ওই যতবার ঝড় হতো ওই ছাদ আর সিঁড়ি তাকে দিয়ে ঝাড় দেওয়াতো আর মোছাতো, আর এসিতে মা নিয়ে শুতো। আজকে আবার দ্বিতীয় এসি চাইলো কায়দা করে, ডিজিটাল ভিক্ষা বাচ্চা দেখিয়ে ডিজিটাল ভিক্ষা এসি তো চাইলই। আর দালাল কি বলে আমাদের ছেলে, উমা দালালের কমিউনিটি পোস্টে দেখেছো সোনা বাচ্চার বানান, তালবো সয়কার নয়াকার, দেখো গিয়ে সোনা বাচ্চা চড় মারবো ওপেনলি লিখছে, এগুলো কিন্তু ভায়োলেন্সের আন্ডারে পড়ে, ওই পোস্টটাতেও রিপোর্ট মারা যায়। আর সোনা বাচ্চার বানানটা দেখে এসো। আর আমাদের ছেলের সম্বন্ধে কথা বলবি না, ছেলেটা টিনার ছেলে, তোর তো বিজনেস প্রপ, যার জন্য ম্যাডামকে এনে ঢুকিয়েছিস যাতে ডিভোর্সটা না হয়, যাতে কেসগুলো চলতে থাকে অনন্ত। তো তোর ওপরও কি কিছু হচ্ছে না? নিশ্চয়ই হচ্ছে। যা কাণ্ড তুই করে রাখছিস না, যেভাবে গালিগালাজ করছিস আর নোংরামো করছিস, এর ফল তো একদিন পাবি। সেখানে হাতে পায়ে ধরেও কিন্তু লাভ হবে না। একটি কেস শুনেছি বড় চ্যানেল করেছিল এই গেমা দালালের বিরুদ্ধে, পায়ে ধরে সেটা মিটিয়ে নিয়েছে, কিন্তু টিনার পায়ে পড়ে কোনো লাভ হবে না। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, টিনার ব্লগটা দেখে প্রাণটা জড়িয়ে গেল। টিনা আজ কত কিছু কিনলো, ছেলের জন্য আংটি কিনলো, মানে নিন্দুকেরা তো বলে চাঁদেও দাগ আছে, মায়ের স্নেহ, মায়ের গিফট তার দাম হয় না, সেটা অনমোল। বুঝতে পারছো তো? আজকে আইফোন কিনেছো এত টাকার, আর আংটি কিনলে এত টাকার, এই সমস্ত কথাবার্তা অত্যন্ত বাজে মনস্ক লোকেরাই বলে। ওই যে দর্শকরা বলছে তাদের মনটা অত্যন্ত নিচু, কারণ মায়ের স্নেহের কোনো জবাব হয় না। যে পথশিশু যারা, তাদের মারা হয়তো দিন মজুর খাটে, সেই পয়সা বাঁচিয়ে যখন 5 টাকা দিয়ে এক প্যাকেট বিস্কুট এনে দেয় না, ওই সন্তানের কাছে সেটা মহার জিনিস। যাই হোক, সন্তান বলতে মনে পড়ে গেল, অ্যাকচুয়ালি জলনদীপের ওই বাঁশ তোলানো দেখে এত রাগ হয়ে গেছিলো যে মাথা থেকে সব বেরিয়ে গেছিলো। সন্তান দেখে কথাটা বলে মনে পড়ে গেল, হ্যাপি মাদার্স ডে টু অল লাভলি মাদার্স। সমস্ত সুন্দর মমতাময়ী শুভমনস্ক মাদের মাদার্স ডের অনেক অনেক শুভকামনা। তোমরা তোমাদের সন্তানদের সঙ্গে খুব ভালো থাকো, খুব সুখে কাটাও, তোমাদের সন্তানরা দীর্ঘজীবী হোক, এই প্রার্থনা করি। তো চলো টপিকে ফিরে আসি। টিনা আজকে যে জিনিসগুলো কিনেছে সম্পূর্ণ নিজের যোগ্যতায় কিনেছে, নিজে কামিয়ে কিনেছে। সেই মেয়েটাকে চিনতে পারো যাকে বাড়ি থেকে নাকি তাড়িয়ে দেওয়া হয়েছিল, গো জবরি, উমার জানা নেই, সেই মেয়েটা একটা চটি ছিঁড়ে গেছে, সেটা হাতে নিয়ে খালি পায়ে বাপের বাড়ি যাচ্ছে। সেই মেয়েটাকে চিনতে পারছো? আজকে সেই মেয়ে একসঙ্গে কতগুলো শাড়ি কিনলো, আর শাড়িগুলোর দাম কম নয়, বেশ অনেকগুলো শাড়ি কিনলো। এবং এই শাড়ি কেনার মধ্যে আবার একটা ক্যাচ আছে, টিনার পরিবারটা যে কত ভালো, টিনার মায়ের স্বভাব, বাবার স্বভাব কত ভালো, এই সমস্ত জিনিসে কীরমভাবে অটোমেটিক্যালি বেরিয়ে আসে, দেখো স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসে। শাড়ি কিনেছে টিনা 2টো শাড়ি কালো আর পিঙ্কের কম্বিনেশনে কিনেছে। বলল সেকেন্ড শাড়ি যেটা দেখালো, বললো আমার খুবই পছন্দ হয়েছে, আমরা সবাই মিলে পরবো। ওই শাড়িটা সত্যিই খুব সুন্দর, মানে ওই কুচির কাজটা এরম আজি দেয়া, এত বড় বড় প্রিন্ট, সত্যি খুব সুন্দর দেখতে, ব্ল্যাক কালারের শাড়ি। একটা ব্যাগ কিনেছে, তার মধ্যে একটা জিনিস দেখলে, একটা ব্লু আর রেডের কম্বিনেশনে একটা শাড়ি টিনার মা টিনাকে দিয়ে কেনালো বৌদির জন্যে। বৌদির কটা বছর বিয়ে হয়েছে, কত মাস বিয়ে হয়েছে গো? দুর্গাপূজায় 8খানা জামা হয়েছিল, আমরা দেখেছি সেটা, এগুলো ডিজিটাল প্রুফ আছে। আর পয়লা বৈশাখে কারুর হয়নি, শুধু বৌদির একার হয়েছিল, মনে আছে? টিনার হাতে টাকা ছিল না, টিনা পরে গিয়ে কিনেছে। টিনার হাতে টাকা ছিল না, কিন্তু ডিজিটাল ভিক্ষে চায়নি যে পয়লা বৈশাখ আসছে, ভিক দাও গো। যা করে নিজের দমে করে। সেই মেয়েটা যে ছেঁড়া চটি নিয়ে হাতে নিয়ে হেঁটেছিল, আজকে সেই মেয়েটা দেখো
কোথা থেকে জিরো থেকে হিরো হয়েছে। আই এম সো প্রাউড অফ হার। যা কিনেছে নিজের দমে কিনেছে, ছেলেটার জন্যে যত টাকারই আংটি কিনুক নিজের রোজগারের পয়সায় কিনেছে, ডিজিটাল ভিক্ষে চেয়ে কেনেনি। আজকে এই লোকটাকে ছেলের জন্য একটা কুটি কিনতে দেখেছো? যা আসে তো সবই তো গিফটের, গয়না থেকে আরম্ভ করে জামা কাপড় থেকে আরম্ভ করে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সব গিফটের। এবং কেউ গিফট দিলে, চকলেট গিফট দিলে জলনদীপের মা বলে একটা খাও বাকিটা রেখে দাও। ছেলে প্রোটেস্ট করলে জলনদীপের মা বা জলনদীপের দিকে তাকায়, মানে তুই ঝাড় দিচ্ছিস না কেন? বাড়ির কালচার এইসব দেখে কিন্তু বোঝা যায়। ভালো করে কাজ করো, না হলে খেতে দেবো না, মাছ না দিলে মেরে ফেলে দেবো। তোমাদের দুজনেরই 12টা বেজে গেছে। এই সমস্ত কথাগুলো বাচ্চাকে না শেখালে এমনি এমনি বলে সে। বাচ্চা হচ্ছে তোতা পাখি, প্যারট। তোতা পাখি বাড়িতে যা শোনে তাই শেখে। আর মেনলি বলে তোতা পাখি নাকি গালটা আগে শেখে। বাড়িতে কেউ যদি রাম 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 বলে সেটা শেখে না, গালিটা আগে শেখে। সুতরাং এই ধরনের কথাবার্তা বাচ্চা পিক করেছে, বাড়ির লোকেরা বলে নিশ্চয়ই, জলনদীপ বলে, তাই সে পিক করেছে। তোমাদের খালি চোখে পড়ে এসি না, মানে তোমরা কোন কলতলার দর্শক বোঝাই যায়। কলতলার মাসি বাপের জন্য এসি দেখো নি নাকি? ওই গিমা দালালের মতো গাড়ি চড়ে চড়ে বোর হয়ে গেছি। আরে গাড়িটা চড়ার এটা কি নাগরদোলা যে গাড়ি রাইড, অ্যামিউজিং পার্কে গিয়ে গাড়ি রাইড নিচ্ছি? গাড়ি চড়ে চড়ে বোর হয়ে গেছিস আবার কি? গাড়িটা তো একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাবার সাধন, ও তো চড়তেই হবে। আজব কথাবার্তা। আর কিসের গাড়ি চড়ে বোর হয়ে গেছিস রে তুই? তুই কার গাড়ি চড়িস সে তো আমরা জানি। ওই যে দুদিন হাফিস হয়ে গেছিলিস, হপ্তা দিতে গেছিলিস, দাদাভাই সব পোল খুলে দিয়েছে। ওই যে টোটোলা, টোটো সার্ভিস, ফ্রি সার্ভিস। তুই যে কিভাবে গাড়ি চড়িস সে সবাই জানে। গাড়ি চড়ে চড়ে নাকি বোর হয়ে গেছে। আরে গাড়িটা তো একটা সাধন। তাহলে ভাত খেয়ে খেয়ে বোর হোস নি? রোজই তো ভাত খাওয়া হচ্ছে। জামা কাপড় পরে পরে বোর হোস না? তোর যা মুখ, তোর উলঙ্গ মুখ, তাই দেখে মনে হয় তোর উলঙ্গ চরিত্র। সুতরাং জামা কাপড় পরে পরে তোর বোর হয়ে যাবার কথা। আচ্ছা, বড় গায়ে লাগছে, 3000 টাকার বড় গায়ে লাগছে। অ্যাকচুয়ালি কি, জলনদীপ গেছিল ঝাঁসা দিতে, আমাদের ঝাঁসা দিতে, ব্লগের জন্যে কন্টেন্ট বানাতে। হাইকোর্টে গেছি, এটা বললে কিছু ভালো ভালো কমেন্ট পাবে আর কিছু ভিউ হবে। এমনিতে তো ওর ভিউ 10 থেকে কম হয়। তো কিছু হোয়াটসঅ্যাপের পেড দর্শক আছে যারা গিয়ে ওখানে নোংরামো ফেলায়, আর কিছু দর্শক নিজেদের জীবনের ফ্রাস্ট্রেশনটা ওখানে গিয়ে বলে। কিন্তু তাতে মেয়েটার কচু পোড়া, রোজ রেগুলার ব্লগ দিচ্ছে এবং নিজের জীবনে এনজয় করছে। এই লোকটা তো মুখে মারিতাম জগৎ, ভেতরে একদম ফেঁসে আছে। তোমরা জানতে পারো না, জানলে তোমরা সেলিব্রেট করতে কী পরিমাণ ফেঁসে আছে। যাই হোক, যেটুকু জানতেই পারো সেটুকুই চোখে আঙুল দিয়ে দেখাই। ব্লগের কন্টেন্ট করতে গেছিলাম ইয়েতে, হাইকোর্টে। ক্যান্টিনের বাইরে বেরোবার হিম্মত হয়নি, এত কোর্ট কাছারিতে ফেঁসে আছে, হাইকোর্ট চত্বরে ঢোকার হিম্মত হয়নি। আর দালাল গেছিল নাক গলাতে, যে আমার আড়ালে এমন কিছু না হয়ে যায়, আমি জানতে পারবো না, এমন কিছু যেন হয়ে না যায়। আচ্ছা, সেই হাইকোর্টের ব্যাপার স্যাপারে নিজের গাড়ি চালিয়ে নিয়ে গেছিলো। পেট্রোলটা নিশ্চয়ই নিজে দিয়েছে, কারণ সেই যেদিন ছেলেটাকে 5টা বুড়ির থুতু পুড়ে দিয়েছিল টিনার ছেলের মুখে, সেই দিন মনে আছে? টোটোওয়ালা এইরকম করে আইসক্রিম নিয়ে দাঁড়িয়েছিল, রেগে যাচ্ছিল যে আইসক্রিমগুলো গলে যাচ্ছে। আর গিমা জলহস্তি কী বলছিল, টাকাটা কি আমাকেই দিতে হবে? তা যে আইসক্রিমের টাকা নিজে দিতে চায় না, সে ভাবছো যে ওই পেট্রোলের টাকা দিয়েছে? নিজে পেট্রোলের টাকা খরচা করে কন্টেন্ট আনতে গেছে সেবিকা দিদির সঙ্গে। ঠিক আছে, দূর থেকে ওদের ফটো টটো তুলেছে, সোনা হোটেলে চব্বচস্য গিলিয়েছে সব কটাকে, তারপর হ্যাঁ হ্যাঁ করে বিল দিয়েছে। ঠিক আছে, উকিলের বিল দিয়ে দিয়ে জেরবার হয়ে উকিলদের সঙ্গে ঝামেলা করে তাদের সরিয়ে দিয়েছে। একটি উকিল করেছে, বিল তো তাকে দিতে হবে। আর এর সঙ্গে ট্যাপও চলবে না, কারণ এই সেবিকা দিদির পছন্দের লোক, বুঝতে পারছো? তাহলে খাইয়েছে, পেট্রোল খরচ করে নিয়ে গেছে জলনদীপ। আর টিনার ক্ষেত্রে আমরা কি দেখছি, তাকে কোলে করে ছোট্ট বোনের মতো আদর করে, কারণ দাদা বলে তো, উনি বোন হিসেবে দেখেন, যে উকিল দাদা ওখানে রয়েছেন তিনি বোন হিসেবে দেখেন। ওর আইডেন্টিটি নিয়েও তো গিমার একবারে মাথা খারাপ, সঙ্গে কে গেছে। তো যেই যাক, তিনি বোন হিসেবে দেখে কোলে করে আদর করে নিয়ে গেছেন গাড়ি করে।
গাড়ি করে হাসনাবাদ থেকে না বসিরহাট থেকে কোথা থেকে চললো, যার জন্য বললো না নাক বেরিয়ে কান ধরা, মানে ওরা একটা ডিস্টেন্স চলে গেছিলো, এই আমাদের সঙ্গে এরকম একটা ঘটনা হয়েছিল, পরে বলবো। ওরা একটা ডিস্টেন্স পৌঁছে গেছিলো, আবার গাড়ি করে সেই ডিস্টেন্সটাই ফিরে এলো, তাই বলছিলো আমরা তো এখান থেকেই চড়তে পারতাম। তো যাই হোক, নাক বেরিয়ে কান ধরা ওই জন্যই বলেছে। তো যাই হোক, আদর করে গাড়ি করে নিয়ে যাওয়া হলো, তাকে আদর করে ব্রেকফাস্ট খাওয়ানো হলো, তাকে আদর করে 3,000 টাকা 3100 টাকা বিল দিয়ে বিগ বস রেস্টুরেন্টে খাওয়ানো হলো। বুঝতে পারছো তো, বড় ফুটছে ওদের গায়ে, বড্ড বেশি ফুটছে। তোর গাড়ি চড়া অভ্যেস হয়ে গেছে, তুই কিভাবে গাড়ি চড়িস, কিসের বিনিময়ে গাড়ি চড়তে পার সবাই জানে। আর টিনা গেছে শুধুমাত্র একটা বাচ্চা মেয়ে, ওকে দেখলে লোকের ভালো লাগে, আদর করে ওকে আর ওর মাকে নিয়ে গেছে। তোর গাড়ি চড়া আর এর গাড়ি চড়ার মধ্যে তফাৎ আছে। টিনার এখন কোর্ট কাছারি চলছে, পয়সাগুলো বাঁচিয়ে রাখছে, কিছুদিন পরে নিজে গাড়ি কিনবে। তোর মতো হপ্তা দিয়ে গাড়ি চড়বে না, গাড়ি চড়ে চড়ে বোর হয়ে গেছি। গাড়িটা এখান থেকে ওখানে যাবার সাধন, এখান থেকে ওখানে যেতে হলে গাড়ি চড়তেই হবে। অ্যাকচুয়ালি এ হপ্তা দিয়ে দিয়ে গাড়ি চড়ে, তো নিজের গাড়ি তো নয়। বুঝতে পারছো কী করে টোটো সার্ভিস পায়, মানে টোটোওয়ালাকে পায়, আর কিভাবে গাড়িওয়ালাকে পায় সে তো জানি, দাদাভাই আমাদের সবই বলে দিয়েছে। বুঝতে পারছো। ফিরে আসি টিনার কথায়। টিনা একটি জিনিস নিজের পয়সায় কিনছে, একটি জিনিস, ডিজিটাল ভিক্ষা করেনি। আজকে গিমা দালালের কমেন্ট বক্সে প্রথম কমেন্টটা দেখো গিয়ে, কে একজন লিখেছে আবার টাকা চাই নাকি। গিমা দালাল হাত পেতে বসে আছে, কিউআর কোড দিল বলে ছেলে দেখিয়ে ভিক্ষে করবে। হ্যাঁ ভাই, যারা টিনার কমেন্ট বক্সে নোংরামো করো এসে টিনাকে বলো যে এই খরচা হচ্ছে ওই খরচা হচ্ছে, তারা গিয়ে ওকে জিজ্ঞেস করতে পারো না যে বাইক কিনতে পারছো, ফলস সিলিং কিনতে লাগাতে পারছো, তখন মনে হয় না যে কোর্ট কাছারি এত চলছে টাকাগুলো বাঁচিয়ে রাখি, নাকি এই ছেলে দেখিয়ে ভিক্ষে চাইবে বলেই ওই অ্যাশটা করে নিয়েছো। অ্যাকচুয়ালি আমার খুব সন্দেহ হচ্ছে বিদেশি ভালোবাসা বোধহয় বন্ধ হয়ে গেছে। আরে অত চাইলে দেবার লোকটা পালাবে না, এসির বাক্স মুচ্ছে, স্প্লিট এসির বাক্সটা মুচ্ছে, মানে বোঝানোর চেষ্টা করছে যে এসি ইজ সো ইম্পর্টেন্ট টু আস, সো ইম্পর্টেন্ট। তো বিদেশি ভালোবাসা যখন এত আসছিল, সেই টাকাতেই না হয় কিনে ফেলতে। হ্যাঁ, একটা আলমারি কম কিনে একটা এসি কিনে ফেলতে। অ্যাকচুয়ালি পরের ঘাড়ে কাঁটাল, পরের মাথায় কাঁটাল ভাঙবো বলে বসেছিলে নাকি? তো কাঁটাল ভাঙার জন্য সে মানুষটা মাথা নিয়ে পালিয়েছে। এসির স্প্লিট এসির বাক্সটা মুচ্ছে, মানে টু শো দ্যাট যে আমাদের এসি খুব ভালো লাগে। দর্শক বন্ধুরা যারা আমাদের প্রচণ্ড ভালোবাসো, আমাদের খুশি করতে চাও, আমাদের একটা এসি দাও। চাইবার একটা লিমিট আছে রে। সে একে দেখে আমার কি মনে হয় জানো, ট্রেনে ফ্রেনে সেই গামছা পেতে বাচ্চা শোয়ায়, শুইয়ে ভিক্ষে করে। টিনার ছেলের এখন এই অবস্থা, টিনার ছেলেটার এখন এই অবস্থা, ও ভিক্ষা চাইবার পণ্যতে পরিণত হয়েছে। সেই বাচ্চা কোলে নিয়ে ভিক্ষে চাই, মনে আছে ট্রেনে বাসে স্টেশনে, এই লোকটা সেই রকম। তার মানে কি আমরা ধরে নেবো হ্যাঁ বা বিদেশি ভালোবাসা বন্ধ হয়ে গেছে? বোধহয় তাই। তো যারা টিনার কমেন্ট বক্সে গিয়ে নোংরামো করো, তারা একে জিজ্ঞেস করতে পারো না যে কোর্ট কাছারি যখন হবে তখন তুমি এই বাবুয়ানাটা বন্ধ করতে পারতে? এর নিজের রোজগার রয়েছে, টিনার চ্যানেলগুলোকে হাতিয়ে নিয়ে ফিঙ্গার দিয়ে প্রিন্ট দিয়ে রেখে দিয়েছে, তার থেকে তো রোজগার হচ্ছে। টিনার যে ক্রিয়েটিভিটি চ্যানেলে চ্যানেলে ঘুরছে, টিনার মুখ দেখিয়ে এখনও তো পয়সা রোজগার করছে, সেই পয়সা যায় কোথায়? কোর্ট কাছারির জন্য আবার ভিক্ষে চাইছে। ও জানে না ওর লং রান রয়েছে, ম্যারাথন রেস রয়েছে কোর্টের, তাহলে ও বাইক কেন কিনেছে, ও ওই ফলস সিলিং আর হেনতানো কেন করেছে, কোনো দর্শক তো জানতে চায় না। কি অদ্ভুত দর্শক, আমার মনে হয় এটা পেড ভিউয়ার, দাদাভাই যেটা বলেন না হোয়াটসঅ্যাপ গ্রুপের পেড ভিউয়ার, এরা হচ্ছে তাই। আর গিমা দালাল, তুই বাপের জমে কোনো ভালো রেস্টুরেন্টে যাসনি রে। আমাদের এদিকে দিল্লি টিল্লি সাইডে না 4,000 ওপর থেকেই বিল হয়। তুই কোনো ভালো রেস্টুরেন্ট তো দেখিস নি, কারণ তোর তো সব হপ্তা দিয়ে দিয়ে পাওয়া, তোকে ওই লাইন হোটেলে মিলের ভাত খাওয়াতে নিয়ে যায়। বড় হোটেলে তো কোনো দিন যাসনি, তাহলে বুঝতিস বিলটা এইভাবেই হয়। আর যে নিয়ে যায় বিলটা জেনারেলি সেই দেয়। ওই যে গ্রুপটা ছিল ওখানে টিনা সব থেকে ছোট্ট, মানে এরা প্রচণ্ড নোংরা এবং প্রচণ্ড লোভিত। সেই মনে আছে দিদা আমার অন্ত্যেষ্টিতে সৌমালি এসছে, পিসি কি ছেলের হাতে কিছু দিয়েছে, মানে কারোর সাথে কারোর সম্পর্ক ওই মানে হচ্ছে তার হাতে সে কিছু দেবে। কি নোংরামো, কি বাজে কথা। তো যাই হোক, এদের ব্যাপার স্যাপারটা মানে দেখলে আমার মনে হয় বংশানুক্রমিকভাবে এরা ভিখিরি। তো যাই হোক,
বাপের জন্মে ভালো জায়গায় যায়নি তো 3,000 টাকা, 3100 টাকা বিল শুনে মাথা মানে কিলো নড়ে গেছে। টিনা, ওই যে গ্রুপটা ছিল, টিনার মা ছিল, টিনা ছিল, আর দুজন ভদ্রলোক ছিলেন, তাদের মধ্যে সব থেকে ছোটো কে? টিনা। সুতরাং টিনা পকেট থেকে টাকা বার করলে বাকি লোকেদের অসম্মান হয় না? ওদের মান সম্মান বোধই নেই এই দালাল ফালালের। এদের হচ্ছে ঘাড়মটকে খাওয়া। ওই জন্য যত অন্য লোকে পয়সা দেবে ওদের তত লাভ। আমাদের এখানে এই যে বেড়াতে আমরা যাই যখন না, তখন আমরা প্রত্যেকে বিলটা দেবার জন্যে কাড়াকাড়ি করি, এই তুই দিবি না, আজ আমি দেবো। ও বলে এই তুই দিবি না, আমি দেবো। বুঝতে পারছো? অন্য লোকের পয়সায় খাওয়া কেউই পছন্দ করে না, কিন্তু এর মতো হাঁকড় এরা তো করে। টিনাকে একজন নিয়ে গেছিলেন, তিনি আদর করে গাড়ি করে নিয়ে গেছেন, বড় রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাইয়েছেন। টিনা একটা বাচ্চা মেয়ে, গুরুজনদের প্রেজেন্সে সে টাকা বার করবে, এটা তো অসভ্যতা। টিনা কেন টাকা বার করতে যাবে? আর দ্বিতীয় কথা, কেন বিল দিতে যাবে? সে একটা পুচকি মেয়ে, সে তো ওদের সঙ্গে গেছে, মা রয়েছে। তাছাড়া দুজন যে উকিল দাদা গেছিলেন, দুজনেই গার্জেনের মতো টিনার, তাই না? এবারে বারোয়ারি মহিলা কী করে বুঝবে বলো? যার পরিবারই নেই, সে পারিবারিক ভ্যালু, আত্মীয় স্বজনের প্রতি ভ্যালু, বড়দের প্রতি সম্মান, এগুলো কি বুঝবে? ছোটদের প্রতি স্নেহ আদর কি বুঝবে? টিনার ছেলেটা তো ওর কাছে পণ্য। তাই জন্য টিনার ছেলেকে আটকানোর অত চেষ্টা করছে, কারণ ওই বাচ্চা দেখিয়েই তো ভিক্ষে। আজকে গিমা দালালের কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টটা কি পড়ো, আহা, মানে দিন বান জায়গা। একজন লিখেছে, কিরে আবার ভিক্ষে চাই?